পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। শিলচর মেডিকেলের চিকিৎসা পরিষেবার উন্নতি সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ এসইউসিআই। 7 দফা দাবির ভিত্তিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটি। 6 মার্চ আগরতলা টাউন হলে প্রদেশ কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে জানালেন আশিস সাহা। পত্রিকা কর্মী বি ব্রজেশ্বর শর্মার সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু দ্রুত তদন্ত চায় শিলচর প্রেস ক্লাব। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সহযোগিতা এবং রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের উদ্যোগে জেলাভিত্তিক সচেতনতামূলক সভা কুমারঘাটে। লালাতে বহু পুরনো দাবি দাওয়া নিয়ে সাংবাদিক সম্মেলন আসাম টি অ্যান্ড এক্স টি পিপুল ফোরাম ও আসাম এক্স টি স্টুডেন্ট ফোরামের। এবারও রমজানের দারুল কিরাতের ক্লাস হবে সোনার স্বাধীন বাজার ইসলামিয়া অ্যান্ড এতিমখানা প্রাইভেট সিনিয়র মাদ্রাসায়। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবার উন্নতি সহ বিভিন্ন দাবিতে মেডিকেল কলেজের প্রধান গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন। এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দলের শতাধিক কর্মী সমর্থকরা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ চলাকালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের শূন্য পদে নিয়োগ, বহির্বিভাগের রোগীদের এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা করা, নিউরোলজিস্টের সংখ্যা বৃদ্ধি ও কার্ডিওভাস্কুলার সার্জন নিয়োগ করা, নেফ্রোলজি, নিউরোলজি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করে বিভাগগুলো চালু করা, মেডিসিন, সার্জারি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিভাগের চিকিৎসা পরিকাঠামো উন্নীত করা, চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে রোগীদের নিকটাত্মীয় থেকে উৎকোচ গ্রহণের অভিযোগ গুরুত্ব সহকারে নিষ্পত্তি করা সহ বিভিন্ন দাবিতে দীর্ঘক্ষণ সেখানে স্লোগান চলে। জনসাধারণ আজকে আসলে এক প্রকার ভাগ্য হয়ে আবারও আমাদের এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমাদের এই আন্দোলনে নামতে হয়েছে। আমরা বিভিন্নবার বিভিন্ন সময় আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা এই মেডিকেল কলেজ এবং হসপিটাল উন্নয়নের জন্য দাবি জানিয়ে আসছি, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার নামে একটার পর একটা মেডিকেল কলেজ খুলছে, যে প্রত্যেক জেলায় একটা মেডিকেল কলেজ হবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেই মেডিকেল কলেজগুলো তো বিল্ডিংয়ের সমাহার হচ্ছে। বিল্ডিং আছে কিন্তু কোনো ব্যবস্থাপনা এখানে নেই। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি এই একটা 55 বছর পুরনো এই মেডিকেল কলেজ এবং হসপিটাল, এবং আর এর উপর ইতিমধ্যে বলেছেন যে বরাক উপত্যকার এই 3 জেলার 45 লাখ জনসাধারণ, ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুর, তারা মিজোরাম এই সিভিল এই মেডিকেল কলেজের উপর ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। অথচ দুঃখের বিষয় যে ডাক্তারের মারাত্মক অভাব। শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ে এবার মাঠে নামলো বামপন্থী শ্রমিক সংগঠন। বুধবার ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে 7 দফা দাবির ভিত্তিতে কৈলাসহর মহকুমা শাসকের নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। মহকুমা শাসক প্রদীপ সরকারের নিকট ডেপুটেশন প্রদান করে কান্তিলাল দেব জানান, রেগার মজুরি প্রদানে এবিপিএস পদ্ধতি অবলম্বন বাতিল করতে হবে। রেগাতে বছরে 200 দিনের কাজ এবং 600 টাকা করে মজুরি প্রদান করতে হবে। অবিলম্বে নতুন বিদ্যুতায়ন বাতিল করতে হবে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য অবিলম্বে দিতে হবে। শহরাঞ্চলে রেগার অনুরূপ টুইপের কাজের মজুরি 600 টাকা এবং বছরে 200 দিনের কাজ দিতে হবে। কৈলাসহর মহকুমার সমস্ত অকেজ সেচ প্রকল্পগুলিকে অবিলম্বে মেরামত করে জমিতে সেচের ব্যবস্থা করতে হবে ইত্যাদি দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। আমরা ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের কৈলাসহর মহকুমা কমিটির পক্ষে থেকে এই মাননীয় মহকুমা শাসকের কাছে 7 দফা দাবিতে আমরা দিয়েছি যে ইদানিংকালে একটা নতুন নিয়ম করা হয়েছে ভারত সরকার থেকে, যারা রেগার কাজ করবে তাদেরকে আধার কার্ড অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আধার কার্ড ছাড়া পেমেন্ট হবে না। হ্যাঁ, এইটা আমরা মানছি না, কারণ অনেকেই নানান কারণে আধার কার্ড হয়নি। হ্যাঁ, যার ধরুন তার নাগরিকত্ব আছে, সব কিছু, জন্ম সব কিছু এখানে থাকা সত্ত্বেও হ্যাঁ একটা কাজ করার অধিকার থেকে এইভাবে বঞ্চিত এটা হতে পারে। উনি আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন? উনি বলছেন যে এটা দেখবেন এবং যেখানে যেখানে দরকার এই
এগুলো উনি পাঠাবেন। আমরা দেখছি যে শহরের মধ্যে টিউবওয়েল কাজ কমে গেছে, গ্রামাঞ্চলে 100 দিনের জায়গায় 25-30 দিনের কাজ হচ্ছে। এতে তো আমাদের এখানকার যে অর্থনৈতিক অবস্থা মানুষের, যারা রেগার কাজ করে তাদের অসুবিধা হচ্ছে। তার জন্য আমরা বলছি যে 200 দিনের কাজ এবং 600 টাকা মজুরি দেওয়া। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, শাসক ও বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা তত বৃদ্ধি পাচ্ছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত ব্লক সভাপতি ও জেলা সভাপতিদের নিয়ে বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী 6 মার্চ আগরতলা টাউন হলে প্রদেশ কংগ্রেসের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এই কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে এদিনের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আমাদের নবনিযুক্ত ব্লক সভাপতিদের নিয়ে এবং বিভিন্ন জেলার জেলা সভাপতিরা, সাংগঠনিক আমাদের যে দলীয় জেলা, এই জেলার সভাপতিদের নিয়ে আজকে এক আলোচনা সভার মাধ্যমে আগামী 6 মার্চ স্থানীয় টাউন হলে আমাদের রাজনৈতিক কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে ব্লকের প্রতিনিধি, আমাদের জেলার প্রতিনিধি এবং প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখার সংগঠন, আমাদের বিভাগ এবং সেলে সমস্ত প্রতিনিধিদের সঠিকভাবে সেখানে প্রতিনিধিত্ব করার যে সুযোগ, এই সুযোগ করে দেওয়ার লক্ষ্যে আমাদের দলীয় যে কর্মসূচি, এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্লক কমিটি, মণ্ডল কমিটি, বুথ কমিটি যেগুলি পুনর্গঠন করা হয়েছে, সেই পুনর্গঠিত কমিটির নেতৃত্বকে সামনে রেখে এই রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজনৈতিক সম্মেলনকে সফল করার জন্য আমাদের বিভিন্ন স্তরের নেতৃত্বদের নিয়ে আজকের এই সভা। আগামী দিন আমাদের যে আসন্ন লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের প্রস্তুতি কিভাবে নেওয়া, আমাদের দলীয় সিদ্ধান্তে উপনীত হতে গেলে আমাদের তৃণমূল স্তরের নেতৃত্বের মতামত, সেগুলি গ্রহণ করার লক্ষ্যে আজকে এই সভা। পত্রিকা কর্মী বি ব্রজেশ্বর শর্মা বেপরোয়া গাড়ির আঘাতে যেভাবে অকালে প্রাণ হারিয়েছেন, অবিলম্বে তার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন শিলচর প্রেস ক্লাব। একই সঙ্গে ব্রজেশ্বরের পরিবারকে এককালীন 30 লক্ষ টাকা সহায়তা, পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদান করার দাবি জানানো হয়েছে। বুধবার শিলচর প্রেস ক্লাবে বি ব্রজেশ্বর শর্মা স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে এই দাবি উত্থাপন করা হয়। প্রান্তজ্যোতি দৈনিকের কর্মী বি ব্রজেশ্বর শর্মার মৃত্যুতে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি। যেভাবে ঘাতক জানের আঘাতে তার এই হৃদয় বিদারক মৃত্যু ঘটল, এতে আমরা স্তম্ভিত, আমরা সুখে মুহ্যমান। এভাবে একটা তরতাজা প্রাণ চলে যাবে সেটা আমরা ভেবে উঠতে পারছি না। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে কাছাড়ে তথা বরাক উপত্যকায় একের পর এক এরকম সড়কে যান দুর্ঘটনা ঘটে চলেছে। ঘাতক গাড়ি মানুষকে চাপা দিচ্ছে, ছাত্রছাত্রীদের মেরে ফেলছে। সরকার একের পর এক আইন প্রণয়ন করছে, কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না এবং বছর কয়েক ধরে এরকম ঘটনা ঘটে চলেছে। আমাদের সহকর্মী মলিন শর্মাকে ঘাতক টিপার তারাপুর পুলিশ ফাঁড়ির কাছে তাকে ধাক্কা দিয়ে প্রাণ কেড়ে নিয়েছিল, কিন্তু আজ অবধি ঘাতক টিপারকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এই যে একটা নজিরবিহীন ব্যর্থতা, সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এই অবস্থায় বুধবার 28 ফেব্রুয়ারি বেলা 2টায় শিলচর প্রেস ক্লাবে বুধবার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সহযোগিতা এবং রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের উদ্যোগে জেলা ভিত্তিক সচেতনতামূলক সভার আয়োজন করা হয় ঊনকোটি জেলার কুমারঘাটে। এদিন এই সচেতনতামূলক সভায় বাল্যবিবাহ, শিশু শ্রম ও সাইবার ক্রাইম বিষয় নিয়ে আলোচনা করেন অতিথিরা। তাছাড়াও সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় রাজ্যের প্রতিটি শিশুদের সুরক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বার্থে বাল্যবিবাহ, শিশু শ্রম এবং সাইবার অপরাধ থেকে যাতে বিশেষ করে রাজ্যের শিশুরা দূরে থাকে। দিনের এই সভায় তারা রাজ্য ও কেন্দ্রীয় সরকার শিশুদের স্বার্থে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলির কথাও তুলে ধরেন।
using an electronic device or by any electronic media. It can be done with the help of internet or without internet. মানে ইন্টারনেট ইউজ করা সাইবার ক্রাইম করা যায় বা ইন্টারনেট ছাড়াও করা যায়। ইলেকট্রনিক মিডিয়া মানে মোবাইল ফোন, কম্পিউটার আমরা সবাই ইউজ করছি, সবার কাছেই আশা করি আছে মোবাইল প্লাস কম্পিউটার, কিন্তু ওইগুলি দিয়েই বর্তমানে সাইবার ক্রাইম হচ্ছে। যেমন উইথ ইন্টারনেট মিনস মানি ট্রান্সফারিং ফ্রম ওয়ান অ্যাকাউন্ট টু অ্যানাদার অ্যাকাউন্ট উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য ওনার অ্যান্ড দ্য ব্যাংক। মানে মানি ট্রান্সফার হয়ে যাচ্ছে, যে ওনার সে জানে না বা ব্যাংকও জানে না, কিন্তু কোনো না কোনোভাবে মানি ট্রান্সফার হয়ে যাচ্ছে। Uploading pornography in the internet or any other social media, ATM, money laundering, etc. And without internet means just loading any obscene picture or pornography to show others by using computer, laptop or any other electronic device. আসাম টি অ্যান্ড এক্স টি পিপুল ফোরাম ও আসাম এক্স টি স্টুডেন্ট ফোরামের যৌথ উদ্যোগে আজ লালাতে বহু পুরনো দাবি দাওয়া তুলে ধরে ডক্টর লক্ষ্মীনিবাস কালোয়ার সংবাদ মাধ্যমে আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, সরকার কর্তৃক কিছুটা দাবি পূরণ করা হয়েছে, সেজন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এর পাশাপাশি তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়েও বলেন, তাদের অবশিষ্ট দাবিগুলি যদি পূরণ করা না হয় তাহলে অবিলম্বে গণ আন্দোলনের ডাক দেবেন তারা। অসম টিএনএক্সটি পিপুলস ফোরাম আর অসম টিএনএক্সটি স্টুডেন্ট ফোরামের যৌথ প্রেস মিটে আমি ডক্টর লক্ষ্মীনিবাস কালোয়ার এই টিএনএক্সটি কমিউনিটির কিছু পুরানো দাবি তুলে ধরতে চাই, যেগুলা সরকারের দৃষ্টি আকর্ষণ করতো পূরণ করাটা আমরা আশা করি খুব শীঘ্রই এই দাবিগুলো পূরণ না করলে আমরা বৃহত্তর গণ আন্দোলনে আমরা নামতে বাধ্য হব। কিছু দাবি আমাদের সরকার মেনেছেন, তার জন্য ধন্যবাদ, কিন্তু অনেকগুলো দাবি রয়ে গেছে যেগুলো খুব শীঘ্রই আমরা চাই সরকার সেটা মেনে নিক। এর মধ্যে প্রথমটি হচ্ছে যে বাগানের জমি যখন তখন যাকে তাকে হস্তান্তর না করা, কোনোভাবে কোনো রকমের হস্তান্তর না করা, এমনকি গভর্নমেন্ট এজেন্সিও খুব আর্জেন্ট না হলে যাতে বাগানের জমি অধিগ্রহণ না করেন। এবারও রমজান মাসে দারুল কিরাতে ক্লাস হবে সোনার স্বাধীনবাজার ইসলামিয়া এন্ড এতিমখানা প্রাইভেট সিনিয়র মাদ্রাসায়। মাদ্রাসা কর্তৃপক্ষরা জানিয়েছেন, বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা নিতে ইচ্ছুক ছাত্ররা এবারও মাদ্রাসার দারুল কিরাত ক্লাসে ভর্তি হতে পারবেন। এছাড়া দারুল কিরাতের তালিমুল কোরআন একাডেমির পরিচালিত কেন্দ্রের অনুমোদন স্বাধীনবাজার মাদ্রাসা থেকে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তারা এও জানান, এবছর সিনিয়র মাদ্রাসা ক্লাসের জন্য ভর্তি নেওয়া হচ্ছে। ক্লাস 1 থেকে 9 পর্যন্ত ভর্তি হতে পারবে ছাত্ররা। গুণগত মানের পড়াশোনা কর্তৃপক্ষের প্রচেষ্টা রয়েছে। মাদ্রাসার পরিকাঠামো উন্নতিতে ধর্মপ্রাণ লোকদের সাহায্য এবং সহযোগিতা কামনা করা হয়েছে। দেশবাসী, জনসাধারণ সবার কাছে আমার প্রথমে সালাম। আপনারা নিশ্চয় অবগত আছেন যে এই স্বাধীনবাজার ইসলামিয়া প্রাইভেট সিনিয়র মাদ্রাসা এত সুনামধন্যমের সহিত আপনারা সহযোগিতায় সাহায্যে পড়াশোনা খুব সুন্দরভাবে চলিতেছে। আজকে থেকে আমাদের বার্ষিক পরীক্ষা আরম্ভ হয়েছে এবং 7 তারিখ, এই মার্চের 7 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। আর আগামী রমজান মাসে আমাদের মাদ্রাসায় দারুল কিরাত পাঠ করা হবে। ইচ্ছুক ছাত্র যারা আপনারা মাদ্রাসার প্রধান শিক্ষকের সহিত আপনারা যোগাযোগ করবেন এবং দেশবাসী সবার কাছে ওটাও আবেদন যে আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করে এই মাদ্রাসাকে উন্নতি করার জন্য আপনারা সহযোগিতা করছেন, সেইভাবে আরও সহযোগিতা করার জন্য দেশবাসীর কাছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।